হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 10। তিনি 10 বছর বয়সে কালেমা পড়েছিলেন। হযরত আলীর শরীরের ভিতরে কোনো শরাবি খারাবি হারামি নাপাকি কোনোদিনও তিনার শরীরে বাতাস পর্যন্ত লাগে নাই। তিনি কখনো মদ পান করেন নাই, তিনি কখনো নেশায় আসক্ত হন নাই। 10 বছর বয়সে কালেমা শরীফ পড়লেন তিনি, কোনো শরাবি খারাবি তার শরীরে লাগে নাই। খুব মনোযোগ দিবেন। তার সঙ্গে আমার নবীজি তার কন্যা ফাতেমাকে বিয়ে দিলেন। ফাতেমাকে বিয়েটা আল্লাহর আইনে হয়েছিল, নবীর ইচ্ছায় হয় নাই, সেই ইচ্ছাটা ছিল আমার আল্লাহর। খুব মনোযোগ দিবেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ছিল খুবই দুর্বল, বাড়ির মধ্যে খাবার ছিল না। ফাতেমাকে সুন্দর কোনো পোশাক তিনি কিনে দিবেন নাই, নবী কিনে দিতে পারেন নাই। যদিও আল্লাহর পক্ষ থেকে আধ্যাত্মিক ক্ষমতা তার ছিল, কিন্তু কখনো দামি পোশাক ফাতেমারে দেন নাই। খাবারের অভাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পুষ্টিহীন হয়ে গেলেন, হীন হলেন, দুর্বল হয়ে গেলেন। ঘরের মধ্যে খাবার থাকতো না। আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির সঙ্গে মদিনায় চলে আসছেন। ঘরের মধ্যে কিছুই ছিল না ফাতেমার। খোদায় খোদায় দিন চলে গেলেন। ও শতকের মুসলমান মা বোনেরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে তেমন কিছুই ছিল না। ওনার একটা বালিশ ছিল, এই বালিশটা খেজুর গাছের যে ছাল আছে, আপনারা জানবেন খেজুর গাছের ছাল, এই ছালগুলি আলাদা করে তিনি চামড়ার ভিতরে ঢুকাই দিয়ে সেলাই করে বালিশ বানিয়েছিলেন। উনি পুষ্টিহীন হয়ে গেলেন, খুবই ক্ষীণ হয়ে গেলেন। ফাতেমার 18 বছর বয়স। আল্লাহর নবী বিবাহের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পছন্দ করলেন আল্লাহর ইচ্ছায়। পছন্দ হয়ে যাওয়ার পরে দিন তারিখ নির্দিষ্ট হলো। হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, বিবাহ করার মতো তোমার কি আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সম্পদ নাই, আমার ঘরে খাট নাই, পালং নাই, বিছানাপত্র কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ঢাল আছে, একটা তলোয়ার আছে, আর একটা গায়ের বর্ম আছে, লোহার পোশাক, যেটা গায়ে দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাই। আল্লাহর নবী বলেন, আলী, যুদ্ধের জন্য তলোয়ার দরকার, ঢালেরও দরকার, কিন্তু আপাতত বর্মটা তুমি বিক্রি করতে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্মটা বিক্রি করার জন্য গেলেন। লোহার পোশাক বিক্রি করে দিবেন তিনি, কিন্তু লোকেরা দাম চায়, দাম বলে মাত্র 3 দিরহাম। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দেখলেন, আলী রে, তোমার বর্মের দাম কত? বলে লোকেরা 3 দিরহাম দেয়, বাকি দিরহাম দেয় না। আমি 3 দিরহাম দিয়ে ফাতেমারে কেমনে বিয়ে করব? কি করে সদাইপতি করব? দেনমোহর আমি দিব বলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে প্রায় 280 দিরহাম দিয়ে তিনি বর্মটা কিনে নিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা বিবাহকে কঠিন করে ফেলেছি, বিয়ে শাদীকে কঠিন করে ফেলেছি, বিয়েটাকে সহজ করে দিতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কিনলেন, হযরত আলী বিক্রি করে চলে যায়। উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আলী রে, দাঁড়াও, এই বর্মটা তোমাকে আবার আমি হাদিয়া দিয়ে দিলাম, কারণ যুদ্ধের ময়দানে বর্মের দরকার আছে। হযরত আলী বর্মটাও নিয়ে আসলেন, টাকাও নিয়ে আসলেন। কিছু টাকা দিয়ে দেনমোহর ধার্য করা হলো, কিছু অর্থ দিয়ে সুগন্ধি এবং বিবাহের সামানা কেনা হলো। হযরত ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হলো। আলীর ঘরে ফাতেমা গেলেন। তোশক ছিল না, বালিশ ছিল না, একটা মাত্র কম্বল, গায়ে লাগাইলে মাথা ঢেকে ঢাকে না, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। কোন রকম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সংসার। উনি খেজুরের ওই ছাল দিয়ে তিনি সেই দিন বালিশ বানিয়েছিলেন। আমাদের বালিশ কত দামি, কত সুন্দর, কিন্তু হযরত ফাতেমার বালিশ ছিল খেজুরের ছাল দিয়ে বানানো, চামড়া দিয়ে বানানো ছিল সেই বালিশ। সেই বালিশ মাথায় দিয়ে
দীর্ঘ জীবন চলে গেল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, ঘরের মধ্যে আমাদের বিরাট অভাব। তুমি জানো আমি বড় গরিব মানুষ, আমার কামাই রুজি তেমন কিছু নাই। ফাতেমা, আল্লাহর নবীর দরবারে গনিমতের মাল আসছে, তুমি যাইয়া কিছু গনিমতের মাল আমাদের জন্য নিয়ে আসো। হযরত ফাতেমা সন্ধ্যা রাত্রিবেলা আল্লাহর হাবিবের হুজরা শরীফে গেলেন, ঘরের দরজার মধ্যে টোকা লাগাইলেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে ছিলেন। আল্লাহর নবী উম্মে আইমানকে ডেকে বলতেছে, উম্মে আইমান শোনো, ঘরের দরজায় যে টোকা লাগাইতেছে, টোকার আওয়াজে মনে হয় এটা আমার ফাতেমার হাত। দরজা খোলো। এই রাত্রিবেলা ফাতেমা কেন আসলো, কারণ কি, কি জন্য আমার ফাতেমা আসছে? তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খুলে দেওয়ার পরে ফাতেমা ঢুকলেন। আল্লাহর নবী তারে বিছানায় বসাইলেন। কি হয়েছে ফাতেমা, বলো গো মা, কি জন্য তুমি আসছো? ফাতেমা কেঁদে দিয়ে বলেন, আব্বাজান, আপনি আমারে গরিব ঘরে আলীর ঘরে বিয়ে দিয়েছেন। তিনি গরিব মানুষ, বাজার সদাই আমাদের হয় না, একদিন আনলে আর একদিন আমি না খেয়ে থাকি, একদিন রান্না হইলে আর একদিন রান্না হয় না। আব্বাজান, ঘরের মধ্যে কোনো আসবাবপত্র নাই, কোন রকম একটা খেজুরের মাদুরের উপর আমাদের জীবন চলে। বালিশ নাই, খেজুর গাছের ছাল দিয়ে আমি বালিশ বানাইয়া বিছানা করে থাকি। একটা মাত্র কম্বল আব্বাজান, এছাড়া আর কোনো কম্বল আপনার আলীর ঘরে নাই। খোদায় দিন যায়, শুনছি আপনার কাছে নাকি গনিমতের মাল আসছে। আব্বাজান, কিছু গনিমতের মাল যদি আমারে দয়া করে দিতেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, রে ফাতেমা, গনিমতের মাল আমি তোমারে দেব না, এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি। আল্লাহর হাবিব উম্মতকে কতটা ভালোবাসছে, আমাদেরকে কত পরিমাণে ভালোবাসছে, নিজের কন্যাকে ফেরত দিয়ে দিলেন। মেয়েটা ক্ষুধার্ত, চেহারার দিকে তাকানো যায় না। নবীজির কষ্ট হচ্ছিল, ডাক দেয়া বলতেছে, ফাতেমা রে, তোমারে গরিমতের মাল দিব না, আমি আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি, এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ রে ফাতেমা। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী বলছেন, শাসক গোষ্ঠীরা যদি সরকারি মাল নিজেদের ভোগ করে খায়, তাহলে বুঝবা কিয়ামতের আলামত, দুনিয়ার চাইতে কবর ভালো হবে। আর শাসক গোষ্ঠী যদি আমানতের সাথে তোমাদের সম্পদগুলি জনগণের মধ্যে বন্টন করে, তাহলে বুঝবা কবরের চাইতে দুনিয়া ভালো হবে। শতকের মুসলমান কি কঠিন সুষম বন্টন, সেই দিন মেয়েটাকে ফেরত দিয়ে দিলেন। মা, তুমি চলে যাও ফাতেমা, গনিমতের মালের একটা অংশ তোমাকে দেওয়া হবে না, এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আল্লাহর নবীর আদরের উম্মত আমরা কিছুই করতে পারি নাই। আহা, সেই দিন গরিব উম্মতকে নবীজি ভুলেন নাই। যারা গরিব আছেন চিন্তার কারণ নাই, পেরেশানি নিবেন না। আমার নবীকে গরিবরা আগে ভালোবাসছে, গরিবরা ভালোবেসে যাবে, গরিবরা আমার নবীর সঙ্গে জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। গরিবরা আগে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে আমার নবীর সঙ্গে। ফাতেমা মনটা বেজার করে চলে গেলেন, কিন্তু আলহামদুলিল্লাহ বললেন, এতটা মন খারাপ করেন নাই। কিন্তু আল্লাহর নবীর ঘুম আসতেছিল না, সারা রাত্র পারতেছিলেন না। একবার ডান দিকে মুসুর দেন, আবার বাম দিকে মুসুর দেন, কষ্ট হচ্ছে। কলিজার টুকরা গরিব মেয়েটাকে তিনি পাঠাই দিলেন। আম্মা জান খাদিজার তিরোধানের পরে
আমার নবীকে আগলে রেখেছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আহা, মেয়েটা এমন ভাবেই নবীকে ভালোবাসতেন, যেই জন্য আল্লাহ খুশি হইয়া নবীকে বলেন, হাবিব আপনি বলে দেন আপনার ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সর্দারিনী হলো আপনার ফাতেমা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে আমার রাসূলকে ভালোবাসার জন্য ফাতেমা যদি সাইয়্যিদানি হয়ে গেলেন, তিনি সর্দারিনী। শুনবি, আমরা মুসলমান, নবীর ভালোবাসার কথা আমরা ব্যক্ত করি, এই জন্যই রাসূলের ভালোবাসায় পাহাড় সম গুনাহগুলি ধ্বংস হবে। নবীর ভালোবাসায় 8টা জাহান্নাম নিভে যাবে, যা 7টা জাহান্নাম নিভে যাবে, 8টা জান্নাত উম্মতের জন্য বরাদ্দ হবে। উম্মত যে জান্নাতের দরজা দিয়ে খুশি চলে যাবে সেই জান্নাতে। খুব মনোযোগ দেন, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন। হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, নবী কি বলেছেন? ফাতেমা বললেন, স্বামী আমার, আল্লাহ রাসূল বলেছেন গনিমতের মাল বলে গরিব উম্মতের জন্য বরাদ্দ হয়েছে, কিছুই দিবে না নবী, আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। হযরত আলী আলহামদুলিল্লাহ বলে শুয়ে রইলেন। ছাতকের নারী সমাজ, ঘরের ভিতর থেকে যারা কথাগুলি শুনেন ভালো করে শুনে যান। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি চলে গেলেন, নবীর ঘুম আসে না, বারবার বারবার এপিট ওপিট এপিট ওপিট করতে লাগলেন। আল্লাহর নবী সকালবেলা ফজরের নামাজ পড়ে নবীজি তাড়াতাড়ি ফাতেমার ঘরের দরজায় আসছে, টুকা লাগাইলেন। আল্লাহর নবীর জন্য দরজা খুলে দেয়া হলো। ফাতেমা ঘরের ভিতরে যে নবীজি খাটের উপরে বসলেন, বসিয়া আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ফাতেমা রে, মন বেজার করছো, তোমারে গনিমতের মাল দেই নাই, তোমার আব্বাজান সারা রাত্র ঘুমাইতে পারে নাই, আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে আমার দরজা থেকে ফেরত পাঠাইছি। ফাতেমা রে, তোমার আব্বা সারা রাত ঘুমাইতে পারে নাই। ফাতেমা, কিন্তু আমার মালিক আমার আল্লাহ আমার খালি ফেরত পাঠাই নাই, আমার আল্লাহ তোমার কাছে আমারে পাঠাইছে। চিৎকার করে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আমার আল্লাহ তোমার কাছে আমারে পাঠাইছে। ফাতেমা, 2টা জিনিস আল্লাহ তোমাকে দিতে বলেছে, হয় গনিমত নিবা, নয় আল্লাহর কাছ থেকে তাসবিহ তুমি নিবা। হয় গনিমত নাও, না হয় তাসবিহ নাও। বলে, আব্বাজান আল্লাহ কি তাসবিহ দিয়েছেন বলেন? বলে, আল্লাহ তাসবিহ দিয়েছে প্রত্যেক দিন এশার নামাজের পরে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে তুমি 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে তুমি ঘুমাইবা। এই তাসবিহটা শুধু তোমার জন্য এবং আলীর জন্য আল্লাহ পাঠাইছে। হয় এই তাসবিহ তুমি নাও, না হয় তুমি গনিমতের মাল নাও। যদি এই তাসবিহ তুমি নাও, আল্লাহর ওয়াদা তোমার ঘরে অভাব থাকবে না, আল্লাহ তোমার উপরে খুশি থাকবে। ফাতেমা ডাক দেয়া বলে, আব্বাজান আমার গনিমতের মাল লাগবে না, আল্লাহর দেওয়া তাসবিহটাই আপনি আমাকে দিয়ে যান। জোরে বলা যাবে কি মারহাবা। আমাদের মেয়ের আজকে দুনিয়ার মোহে পড়িয়া, সাজগোজে পড়িয়া দুনিয়ার পাগল পারা হয়ে গেছে। নারী দুনিয়ার পাগল পারা হওয়া যাবে না। ফাতেমার আদর্শ যদি আমরা নিতে পারি, বোন আমার, হাসতে হাসতে আলমারউ মা মান হাব্বা, আল্লাহর নবীর কন্যা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আমাদের হাসর নাসর হয়ে যাবে রে বোন, আপনার হাসর হবে। আল্লাহর নবী বললেন, তুমি যাকে মহব্বত করো তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। ও মুসলমান, খুব মনোযোগ দিবেন, আমি রাসূল ভালোবাসার কথা বলতেছি। আল্লাহর নবী প্রত্যেকজন সাহাবী এইভাবে নিজের জীবনকে উপেক্ষা করে আল্লাহর নবীকে ভালোবাসতেন। তারা নিজেদের পিঠের চামড়া দিয়েছেন, গোশত দিয়েছেন, সব কিছু উজাড় করে দিয়ে নবীকে ভালোবাসতেন। তারা
আমরাও সেভাবেই ভালোবাসবো। কারো বেদাতের ফতোয়ার তবকা শোনার সময় আমাদের নাই। আমরা রাসূলুল্লাহর পক্ষে স্লোগান দিয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন তো জমিন কার? না না হয় না, আরো জোরে বলেন জমিন কার? আসমান কার? সব কিছু কার আইনে চলে? জিকির কার? নামাজ কার? জিকির নামাজ সব আল্লাহর। জমিন আল্লাহর, আসমান আল্লাহর। জমিন আল্লাহর, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে আরেকজনের জিকির চলে। কোরআন বলতেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। হুজুর ইদা যুকিরতু যুকিরতা মাই। হাবিব আপনি উম্মতকে জানান আমি আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির হবে সেইখানে। আমি আল্লাহর শান যেখানে আপনি নবীর শান হবে সেখানে। আমি আল্লাহর স্লোগান যেখানে আপনি নবীর স্লোগান হবে সেখানে। আল্লাহু আকবার স্লোগান যেখানে নারে রিসালাতের স্লোগান হবে সেখানে। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোরআনের মাহফিল যেখানে ঈদে মিলাদুন নবীর মাহফিল হবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর আইনে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলে, তাহলে আল্লাহর আইনের পরে আরেকজনের আইন চলে, সেটা আমার নবীর আইন। ঠিক কিনা? আল্লাহর পরে আমার নবীর আইন চলে। অতএব আল্লাহর আইনে আল্লাহর স্লোগান যেখানে আমার রাসূলের স্লোগান হবে সেখানে। যতই বেদাতি ফতোয়া দাও, ওই বেদাতের ফতোয়া সুন্নিদের শোনার সময় হাতে নাই। কথা কয়। প্রিয় সাধকের মুসলমান, খুব মনোযোগ দিবেন। রাসূল করিমের একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ জিল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু। জীবনে হয়তো নাম শুনেছেন। যুবক আপনাকে বলতেছি, মদিনার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ জিল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলামের সুশীতল মহান কালেমার পতাকার নিচে চলে আসলেন। পরিবার ছিল ইহুদি। আপনারা জানেন ইহুদিরা বিরাট বড় কট্টর এবং কঠোর। ইহুদিরা কঠোর এবং কঠিন। ইহুদিদের হৃদয় কঠিন, যার কারণে দেখতেছেন ৭৫ বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। আমরা মুসলমানরা অনৈক্যের কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানরা মার খায়। হাজার 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 ফিলিস্তিনি মুসলমান শহীদ হয়। এমনভাবে মারতেছে, কবর দেওয়ার চিহ্নিত পর্যন্ত করা যায় না। তাদের কবরগুলি দেওয়া হয়, গোশত মেপে মেপে কবর দেওয়া হয়। এইরকম পরিস্থিতি ফিলিস্তিনের জমিনে হয়েছে। সারা আরবের মুসলমান আজকে নীরব। মধ্যপ্রাচ্য আজকে নীরব। মধ্যপ্রাচ্য আজকে নীরব। সৌদি আরব নীরব। আমি আরব আমিরাত নীরব। কুয়েত কাতার নীরব। জর্দান নীরব। বাহরাইন নীরব। এই সমস্ত আরব রাষ্ট্রগুলি আজকে তারা নীরব। ওরা নীরব হওয়ার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানরা মার খায়। ওরা যদি নীরব না হতো তাহলে ফিলিস্তিন স্বাধীন হয়ে যাইত। ফিলিস্তিনের বাইতুল আকসা কাফেরদের অধিকারে যাইত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইতিহাস শুনে যান, আজকে এই ফিলিস্তিনিদেরকে একসময় কে রক্ষা করেছিল? কার হাতে এই ফিলিস্তিনের বিজয় হয়েছিল? আজকে ইতিহাস শুনে যান, ক্রুসেডাররা ফিলিস্তিনের বাইতুল আকসা দখল করে নিল। এই বাইতুল আকসার যে অঞ্চল, যেটা বর্তমানে গাজা, এটার নাম কিন্তু গাজা ছিল না, এটার নাম ছিল আসকালান। এটার নাম ছিল আসকালান। এই আসকালানে খ্রিস্টানেরা দখল করে নিয়ে বাইতুল আকসাতে 1 লক্ষ মুসলমানকে তারা জবাই করলো। 1 লক্ষ মুসলমানের জীবন কেড়ে নিল। ইতিহাস সাক্ষী, হাঁটু পর্যন্ত রক্তে সারা বাইতুল আকসা ডুবে গেল। এত পরিমাণে রক্ত জমা হয়ে গেল। আহা, কল্পনা কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমার দিকে তাকান, একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমাদের ইতিহাস জানার দরকার। কথা বলেন ঠিক কিনা? চলবে আর একটু আধা ঘন্টা 20 মিনিট চলবে? হ্যাঁ চলবে চলবে। ভুবনের প্রিয় মুহাম্মদ
এলো রে দুনি আয় রে সাগর আয় রে সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস বিজদিয়া আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। বন্ধুগণ আমার, ফিলিস্তিন দখল করে নিয়ে গেল ক্রুসেডাররা, লক্ষ লক্ষ খ্রিস্টান সৈন্যরা ফিলিস্তিন দখল করে নিয়ে গেল। দখল করার 200 বছর পরে ফিলিস্তিনিদের উদ্ধার করার জন্য সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহের নেতৃত্বে বিরাট একটা সৈন্যবাহিনী বাইতুল আকসা অবরোধ করে তারা দখল করলো। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী, আমার দিকে তাকান, তিনি কে? কাট্টা সুন্নি একজন মুসলমান। তিনার পীর ও মুর্শিদ আল্লামা ইমাম ইজ্জুদ্দিন রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত আলেম এবং সুফি ছিলেন তিনি। আল্লামা ইমাম ইজ্জুদ্দিন রহমাতুল্লাহের ছাত্র ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। উনার আপন ভগ্নিপতি, ইতিহাস শুনেন, উনার আপন ভগ্নিপতি, তার নাম বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবুরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন সুলতান মাহমুদ সালাউদ্দিন আইয়ুবীর আপন ভগ্নিপতি। তিনি ইরাকের ইরবলের বাদশাহ ছিলেন, বিরাট বড় বাদশাহ। কিন্তু তিনি আদিলান আবিদান জাহিদ, তিনি আদেল ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন, আবেদ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন এবং জাহিদ ছিলেন, দুনিয়া বিরাগী বাদশাহ। উনার স্ত্রী সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর আপন বোন, তিনি টুপি বানাইয়া, টুপি সেলাই করে, টুপি বানাইয়া, টুপি সেলাই করে সংসার চালাইতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর আমাদের দরবেশ নিয়ে গেল 60,000 কোটি টাকা, দরবেশ নিয়ে গেল 60,000 কোটি। আরে ভাই, খুব মনোযোগ দিবেন, দরবেশ নিল 60,000 কোটি। এইভাবে যদি চলে যায় তাহলে আমাদের হক নষ্ট হবে। সেই দিনে রাজা বাদশা যারা ছিলেন তারা সেই দিন টুপি সেলাই করে সংসার চালাইতেন। খুব মনোযোগ দিয়ে যাবেন। রাজা বাদশা যারা ছিলেন সংসার চালাইতেন সেই দিন, আহা, টুপি সেলাই করে। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর আপন বোন, শুনে যাবেন আজকে ইতিহাস, তার স্বামী রাজকীয়ভাবে রাজদরবারে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা খরচা করে তিনি মিলাদুন নবীর মাহফিল করতেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বাইতুল আকসা যারা বিজয় করেছে, বাইতুল আকসা যারা কাফেরদের হাত থেকে ছিনিয়ে এনেছে, তারা মিলাদুন নবীর মাহফিল করতেন, মিলাদুন নবী করতেন। আমি লিখি নাই, ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লিখেছেন, ইমাম সুয়ুতি হুসনুল মাকাসিদ লিখেছেন, ইমাম মোল্লা আলী কারি আল মাউরিদের মধ্যে লিখেছেন। আমি লিখি নাই, আমি বলি না, ইকরাম তাদের কিতাবের মধ্যে লিখেছেন। যারা বাইতুল আকসা মুসলমানদেরকে তিনি উপহার দিয়েছিলেন, কাফেরদের হাত থেকে ছিনিয়ে এনেছিলেন, তারা মিলাদুন নবী করতেন। তার মানে সুফিরা মিলাদুন নবীর মাহফিল করতেন। এটা যতই বন্ধ করে দেওয়ার চেষ্টা হোক, বাংলার জমিন কেন আজকে দেখলাম সারা পৃথিবীর প্রত্যেকটা বড় বড় শহরে মিলাদুন নবীর র্যালি হয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইতিহাস শুনেন, ইতিহাস শুনে যান, এগুলি আমাদের জানার দরকার। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী সেই দিনের সেই বীর মুজাহিদ, তিনি যদি তলোয়ার না ধরতেন, আজকের এই মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, ইথিওপিয়া, কেনিয়া,
সেনেগাল, আফ্রিকাতে ইসলাম, এশিয়া মাইনরে আরবের দেশ, লিবিয়া, লেবানন, টিউনিশিয়া, এই যে আপনার জর্দান, এরপরে সিরিয়ার এক অংশ থেকে শুরু করে বিরাট অংশ ক্রুসেডাররা দখল করে নিয়ে গেল মিশর পর্যন্ত। সেই দিন সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী লড়াই করে 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 কাফিরদের হাত থেকে মুসলিম দেশগুলি পুনরুদ্ধার করে বাইতুল আকসা বিদায় করেছিলেন। তিনি সেই আবিদ জাহিদ, তার বোন টুপি সেলাই করে সংসার চালাইতো, তার স্বামী বিশ্ববিখ্যাত সেই আবিদ বাদশা জাহিদ বাদশা মুজাফফরউদ্দিন কুকুবরী রাহিমাহুল্লাহ রাজকীয়ভাবে বিশাল আকৃতি করে মিলাদুন নবীর মাহফিল ইন্তজাম করতেন। তারা শুধু আবেদ ছিলেন না, আশিক রাসূল ছিলেন। একসাথে জোরে বলা যাবে মারহাবা। আল্লামা মোল্লা আলী কারি তিনি তিনার কিতাব আল মাওরিদের মধ্যে তিনি আরেকখানা ঘটনা লিখতেছেন। ভারত উপমহাদেশে আরেকজন বাদশা ছিলেন, তার নাম বাদশা হুমায়ুন। নাম শুনছেন না আপনারা? বাদশা হুমায়ুন। এই হুমায়ুন বাদশার ছেলের নাম সম্রাট আকবর, বাবার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এই বাবর ছিলেন আফগানি। বাদশা হুমায়ুন তেনার রাজদরবারের ওই সময়ে নকশবন্দিয়া তরিকার একজন শ্রেষ্ঠতম ওলি ছিলেন। এই আমার দিকে তাকান, রামপুর দরবার, নকশবন্দিয়া সিলসিলা, আরো প্রত্যেকটা ওলিরা কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, কেউ কাদেরিয়া, কেউ চিশতিয়া, কেউ আবার চারো তরিকার সবক আছে। বন্ধু, নকশবন্দিয়ার উজ্জ্বল নক্ষত্র ছিলেন আল্লাহু আকবার সেই জমানার অনেক বড় আলেম খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি। মোল্লা আলী কারির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস তিনার কিতাবে তার নাম সম্মানের সাথে লেখছেন। ওই জামানার আরিফ বিল্লাহ অর্থাৎ আল্লাহর পাগল ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। তিনি নকশবন্দি তরিকার ওই সময়কার বিরাট বড় আল্লাহ ওয়ালা। তিনি আসলেন ভারতের দিল্লিতে। বাদশা হুমায়ুন তখন তিনার প্রধান উজির বৈরাম বেগকে বললেন, বৈরাম আপনি একটু যান, হুজুরকে আমার রাজ দরবারে দাওয়াত করে এনে দোয়া করাইতে হবে। বৈরাম যা বললেন, হুজুর আল্লাহর ওলি আপনাকে দাওয়াত করেছেন বাদশা হুমায়ুন রাজ দরবারে, আপনি একটু দাওয়াত কবুল করে নেন এবং দাওয়াত কবুল করে নিয়ে আপনি রাজ দরবারে দোয়া করে আসেন। সেই দিন বাদশা হুমায়ুনের উজিরকে খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি বললেন, ও উজির আপনি চলে যান, আমি মাহমুদ বাহাদাবানি নকশবন্দি কোন রাজ দরবারে দাওয়াত গ্রহণ করি না, কোন রাজার কাছে আমি যাই না, এটা আমার আদতের বাহিরে। হুমায়ুনের প্রয়োজন হইলে তাকে আমার কাছে আসতে বলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জোরে বলেন আল্লাহু আকবার। ওলিরা, ওলি যারা ছিলেন তারা সাম্রাজ্যের জন্য মুখাপেক্ষী ছিলেন। সাম্রাজ্য আলারা ওলিদের কাছে যাইত। কি কথা কোন ঠিক কিনা? তো মনোযোগ দেন। বাহাদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ বলে আপনি চলে যান। তো বৈরাম খান উজির আজম হুমায়ুনকে, বাদশা হুমায়ুনকে, মুঘল সাম্রাজ্যের বাদশাকে বললেন, বাদশা হুজুর এই কথা বলে দিয়েছেন তিনি কোন রাজ দরবারে দাওয়াত নেন না, তিনি আসবেন না। এই কথা বলার পরে বাদশা হুমায়ুন বেজার হন নাই। তিনি আল্লাহর ওলিরে খেপাইতে চান নাই। দেখেন, তিনারা জানেন সিংহের লেজে পাড়া দিলে বিপদ আছে। কথা কোন ঠিক কিনা? সিংহের লেজে পাড়া দিলে কি আছে? বিপদ আছে। ওলিরে খেপান নাই, বরং তিনি উজিরকে বললেন, উজির তিনি তো আল্লাহর মহান ওলি, তিনি আমাকে ধমক দিতে পারেন, কিন্তু হুজুরকে যে কোনো মূল্যে আমার রাজ দরবারে এনে একটু দোয়া করাইতে হবে বরকতের জন্য। আপনি বলেন কোন মাধ্যমে কি করলে হুজুর খুশি হয়ে রাজ দরবারে আসবে, হুজুরকে রাজি করে। বৈরাম খান চলে গেলেন। আবার যা বলতে যে হুজুর বিয়াদবি নিবেন না, বাদশা আপনার খেদমতে আমাকে আবার পাঠাইছেন, আপনি এমন কি করলে আপনি রাজ দরবারে যাবেন দয়া করে বলেন। তারপরও আপনি যাইয়া একটু দোয়ায় যাবেন বরকতের আশায়।
বাদশা হুমায়ুন আপনাকে দাওয়াত করতেছে। তখন আল্লামা মোল্লা আলী কারি মক্কি লিখতেছেন আল মাউরিদের মধ্যে, ঠিক সেই সময় আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বৈরাম তোমার বাদশাকে যায় বলো যদি রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে। আল্লাহু আকবার। না 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 না, হয় না হয় না, আরো জোরে 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 জোরে। কি শরীফ? মিলাদ শরীফের ইন্তজাম করে। তাহলে আমি আসবো, কিন্তু বাদশার জন্য না, মিলাদের সম্মান। জোরে 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 জোরে। ওই জমানার আজ থেকে 500 বছর আগের কথা। কত বছর আগে? 500-600 বছর আগের কথা বলতেছি, আজকের কথা না, 500-600 বছর আগে। সেই দিনের বিশ্ববিখ্যাত এই উপমহাদেশের শ্রেষ্ঠ নকশবন্দিয়া তরিকার শ্রেষ্ঠ আবিদ জাহিদ আলিম, তিনি বলতেছেন আমি বাদশার সম্মানে যাব না, আমি আল্লাহর রসুলের মিলাদের সম্মানে আমি সেখানে যাইয়া মিলাদ শরীফ পড়াবো, দোয়া করব। একসাথে বলা যাবে মারহাবা। তাহলে আমরা ওলিদের পথে আসি না নাই? কে এসে বেদাত বলবে ওগুলি আমরা শুনবো, শোনার সময় আমাদের নেই। মনোযোগ দিয়ে হযরত মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বৈরাম খান দাওয়াত দিলেন। উজির যায় বলেন বাদশাহ মিলাদ শরীফের ইন্তজাম করেন। বাদশাহ রাজকীয়ভাবে রাজ দরবারে মিলাদের ইন্তজাম করলেন। হাজার হাজার মানুষ, হাজার হাজার আমির ওমরা জ্ঞানী গুণী হাজার হাজার মানুষ রাজ দরবারে আসছে। আল্লাহর ওলি গেলেন। আল্লাহর ওলি যাওয়ার পরে বাদশাহ হুমায়ুন নিজে পানি ঢেলে আল্লাহর ওলির হাত ধোয়াইলেন, ওযু করাইলেন, পা ধোয়াই দিলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আগের যুগের বাচ্চারা ওলি ভক্ত ছিল, তারা জানতো ওনার সিংহের পায়ে সিংহের লেজে পাড়া দিলে মরণ ছাড়া রাস্তা নাই। অতএব সুফিরা আল্লাহর ওলিরা এ জমিনে ছিল, জমিনে আছে, কিয়ামত পর্যন্ত ওলিরা জমিনে থাকবে। কোনদিন জমিন ওলি শূন্য হবে না। যে সত্যি পৃথিবীতে চেষ্টা করুক, পৃথিবীতে ওলিদের রাজত্বই থাকবে। কথা বলেন ঠিক না বেটে? প্রিয় মুসলমান, এটা আমার বাক্য না, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ ব্যাপারে একটা কিতাব লিখছেন। আল্লাহ রসুল আল্লাহ ওয়াদা করেছেন পৃথিবীতে কখনো ওলি শূন্য থাকবে না। কোথাও না কোথাও আল্লাহ তার ওলিকে নিযুক্ত রাখবে। অতএব যে যতই চেষ্টা করুক ও কাজ হবে না। এই জমিন ওলিদের, এটা থাকবেই, যে কোনো মূল্যে থাকবে, যে কোনো ভাবে থাকবে। যদি কোনো এক জনপদ আল্লাহর ধ্বংস করে দিতে হয় তাও দেবে, যদি ভূমিকম্প দিয়ে মাটির নিচে নিয়ে নিতে হয় তাও নেবে, যদি সাগরকে উদ্বেলিত করিয়া হলেও মেরে দিয়ে ভাসিয়ে দিয়ে হলেও তাও নিয়ে রাখবে, যদি আল্লাহর প্রয়োজন পড়ে জনপদে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়ে হলেও আল্লাহ তার ওলির ইজ্জতকে রক্ষা করবে। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। যদি আকাশের পানি দিয়ে জমিনের বন্যা দিয়ে হলো মানুষ মিসমার করে দিয়ে হলো আল্লাহ তার ওলিদের সম্মানকে রক্ষা করবে। এটা আল্লাহ পাকের ওয়াদা, কখনোই নষ্ট হবে না, কখনোই হয়েছিল না, আগামীতেও হবে না। যারা স্বপ্ন দেখেন শুধু স্বপ্ন দেখেই যাবেন, কিন্তু কাজে পরিণত হবে না। জমিন ওলিদের, আল্লাহর আইন অনুযায়ী জমিন চলে। আর শোনেন, প্রত্যেক অঞ্চলে আল্লাহ তার কুতুব নিযুক্ত করেছেন, আবদাল নিযুক্ত করেছেন, মুজাদ্দিদ নিযুক্ত করেছেন, ওলি নিযুক্ত করেছেন। এই সমস্ত কুতুব আবদালরা, ওলিরা তারা সবসময় আল্লাহর জিকিরে ফিকিরে আল্লাহর ইবাদতে থাকে। কিছু আল্লাহর মজ্জুব আছে, আল্লাহর পাগল দুনিয়াতে আছে, দুনিয়া বিরাগী হয়ে আল্লাহকে পাওয়ার জন্য দিনহীন হয়ে দুনিয়ার রাজত্ব, দুনিয়ার সুখ, দুনিয়ার সমাজ, দুনিয়ার দেশ, দুনিয়ার খাদ্য, দুনিয়ার সম্মানকে জলাঞ্জলি দিয়ে তারা আল্লাহকে খুশি করার জন্য প্রতিনিয়ত হর হামেশা আল্লাহর জিকির ইবাদতে মশগুল থাকে। শোনেন, এটা কখনো শূন্য হবে না। জমিনে ওলি থাকবেই, না থাকলে কিয়ামত হয়ে যাবে। আল্লাহর আসমানে বৃষ্টি বন্ধ হবে, জমিনে শস্য বন্ধ হবে, অগ্নেয়গিরি উৎপাদিত হবে, অগ্নেয়গিরি আগুন বের হয়ে আসতে থাকবে, নানান মুসিবত পৃথিবীতে চেপে আসতে থাকবে। এজন্য ওলি ছিল, ওলি আছে, কিয়ামত পর্যন্ত ওলি থাকবে।
এটা কখনো বন্ধ হবে না। মোহতারাম সুলতান বাদশাহ হুমায়ুন সেই দিন হুজুরকে নিয়ে নিজে হাত ধোয়াইলেন, পা ধোয়াইলেন, ওযু করাইলেন, সম্মানের সাথে বসাইলেন। রাজকীয়ভাবে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল কায়েম হলো। মোল্লা আলী কারি মক্কি হানাফি রাহিমাহুল্লাহ আজ থেকে 450 বছর আগে ওনার কিতাব আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবীর ভিতরে তিনি লিখতেছেন, সেই দিন রাজকীয়ভাবে মহা ধুমধামে মিলাদ শরীফ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে হুজুর দোয়া করলেন, শুধু একটু দুয়ার আশায় বিরাট বড় মিলাদের ইন্তজাম করেছিলেন বাদশাহ হুমায়ুন। তার মানে বোঝা গেল এই মিলাদ মাহফিলগুলি এগুলি আগে থেকেই চালু হয়ে আসছে। এগুলির মাধ্যম দিয়ে তারা তরিকতের, তাসাউফের, ইসলামের খেদমত দেশে দেশে স্থানে স্থানে করে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? এগুলি চলবে, বন্ধ হবে না। মুহতারাম আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বীন মিল্লাতের উপরে দায়েম কায়েম রাখুন, আউলিয়া কেরামের পথে আমাদেরকে শক্ত করে রাখুন। সকলে বলেন আমিন। বন্ধুগণ আমার, আলোচনা লম্বায়িত নয়, শেষের দিকে নিয়ে আসবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা বলছিলাম, ওয়াজ আমি শেষ করে দিব। যেহেতু পবিত্র মিলাদুন নবীর মাহফিল, আমার নবীর জীবনের শেষ সময়ের দুটি কথা বলেই শেষ করে দিব। কষ্ট হচ্ছে আপনাদের? 10টা মিনিট সময় দেওয়া যাবে না? তাহলে একসাথে আবার বলেন তো, আল্লাহু আকবার। নারে নারে রিসালাত, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, কুরআন সুন্নাহর আলো, নারে তাকবীর, নারে রিসালাত। একটু জিকির করে লা ইলাহা, লা ইলাহা, আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দিবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জিন্দেগি বড় কষ্টের মধ্যে গেল। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে যাবেন। 12 তারিখ সোমবারে নবীজি দুনিয়াতে আসছেন। আবার এই 12 তারিখে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। নবী আমার অসুস্থ, খুবই দুর্বল হয়ে গেলেন। আল্লাহর নবী ফাতেমাকে ডাকলেন, সাহাবীরা রে, আমার ফাতেমার একটু ডাকেন, ফাতেমার সঙ্গে দুটি কথা বলবো আমি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকা হলো। ফাতেমা দৌড়ায় গেলেন বাবার কাছে। বসে বসে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, কি জন্য তুমি কান্দো? ফাতেমা বলতেছে, আব্বাজান, আপনার বিরহ বেদনার চিন্তায় কাঁদতেছি। আমার আপনি এতিম বানায় চলে যাবেন, কি করে আমি ফাতেমা সহ্য করবো আব্বাজান? বিরহ বেদনা আমি কান্দি। কোরআন শরীফ আল্লাহ বলে দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
দুনিয়ার জিন্দেগির চাইতে পরকালের জিন্দেগি আপনার জন্য উত্তম হবে। নবীজির সময় গণায় গেল, বিদায়ী ঘন্টা বেজে গেল, অর্থাৎ আল্লাহর হাবিবের বিদায়ের সময় চলে আসলো। ফাতেমা কান্দে, নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, তুমি কি জানো আল্লাহ আমাদেরকে কি সম্মান দিয়েছে? ফাতেমা রে, আল্লাহ তোমার একজন বাবা দিয়েছে, যেই বাবা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, যেই বাবারে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে। ফাতেমা রে, আল্লাহ তোমার দুইটা সন্তান দিছে, কারো ঘরে এরকম সন্তান আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ দুইটা সন্তানের কি দাম দিছে জাননি রে ফাতেমা? আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। ফাতেমা রে, তুমি কি জানো কুরাইশ পরিবারে বনু হাশিমের ভিতরে তোমার বাবার পরিবারের চাইতে শ্রেষ্ঠ পরিবার পৃথিবীতে আর কারো নাই রে ফাতেমা। আল্লাহ আমারে আহলে বায়াত বানাই দিছে রে ফাতেমা। এই পরিবারের চাইতে দামি পরিবার আর দুনিয়াতে নাই। ফাতেমা রে, তুমি কি জানো আমার পরিবারকে কত বড় মর্যাদাশীল আল্লাহ বানাইছে? তোমার বংশের ভিতরে জাফর নামক একজন, যার দুইটা হাত কাফেররা কেটে ফেলে দিয়েছিল রে ফাতেমা, আল্লাহ হাতের বদৌলতে তার পাখা দিয়ে দিচ্ছে। আমার জাফর জান্নাতের 8টা দরজা দিয়ে যেখানে খুশি সেখানে সেখানে আমার জাফর ঘুরে বেড়ায়। ফাতেমা রে, শোনো, তোমার বংশের ভিতরে তোমার দাদা, তার নাম আমির হামজা, আল্লাহ তারে সাইয়্যিদুশ শুহাদা বানাইছে, শহীদদের সর্দার বানাই দিছে। ফাতেমা রে, তুমি কি জানো তোমার আব্বাজানকে আল্লাহ কত বড় মর্যাদাশীল বানাইছে? ফাতেমা, ফাতেমা রে, আরো শোনো আল্লাহ কি পরিমাণে মর্যাদা দিচ্ছে। তুমি কেন কান্দো রে মা? তুমি আলীর সঙ্গে আমি বিয়ে দিয়েছিলাম রে ফাতেমা, সে আলীর ব্যাপারে তোমার মন খারাপ ছিল, তুমি গরিব ঘরে, আমি কেন তোমারে বিয়ে দিলাম? ফাতেমা, আলীর সাথে তোমারে বিয়ে দিছি, বিয়েটা আমার ইচ্ছায় হয় নাই, তোমার সঙ্গে আলীর বিয়েটা আমি আমার আল্লাহর ইচ্ছায় দিয়েছিলাম। তোমার স্বামী আমি পছন্দ করি নাই, আল্লাহ নিজে পছন্দ করেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। চিন্তা করেন তো কত বড় দামি পরিবার। আল্লাহর নবী ডাক দেখা, ফাতেমা মন খারাপ করো না, তুমি আমার, তোমার কানটা আমার, নাক কানটা আমার মুখের সামনে লাগাও। হযরত আল্লাহর নবী কানে কানে কি যেন বললেন। ফাতেমা হাসতে লাগতেছে, মুস্কি মুস্কি হাসতে হাসতে বের হয়ে আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলতেছে, ফাতেমা একটা বিষয় বুঝলাম না, তুমি প্রথমে কাঁদলা পরে হাসলা, কারণ কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বললেন, আম্মা জান, আমাকে নবীজি প্রথমে বিরহ বেদনার কথা বলেছেন, নবী বলেছেন আমাদের ছেড়ে বলে চলে যাবে। বাবার বিরহে আমি কাঁদতেছিলাম, কিন্তু আমার নবী আমার আরেকটা সুসংবাদ দিয়েছেন কানে কানে। বলে কি সংবাদ? ফাতেমারে বলো। আল্লাহর নবী বলছেন, ফাতেমা আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে তুমি প্রথম মারা যাবা, আর একসঙ্গে আমরা 2 মা এবং বাপ বেটি একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে আমরা একসাথেই থাকব। আমার আব্বা আমাকে সুসংবাদ দিয়েছেন, এই জন্য আমি খুশিতে মাতোয়ারা হয়ে হাসতেছি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে
পাক কোরআনের বাণী খুদা তোমার মেঘের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী। ওয়াজ শেষ, শুনিয়া যান। জিব্রাইল 3 দিন পর্যন্ত নবীজির কদমে আসলেন, খোঁজ খবর নিলেন। চতুর্থ দিন জিব্রাইল আর আজরাইল আলাইহিস সালাম একজন একসাথে আসছে। যদি কোনোদিন মদিনাতে যান, এখনো সেই বাবে জিব্রাইল বাম পাশে আছে, আমাদের কিবলামুখী বাম পাশে বাবে জিব্রাইল এখনো আছে। যেই দরজা দিয়ে জিব্রাইল আসতেন, বাবে জিব্রাইল দিয়ে জিব্রাইল আর আমিন আমার নবীজি ঢুকলেন, আজরাইল দুইজনে ঢুকলেন, সালাম দিলেন। নবীজি ডাক দিলেন, জিব্রাইল আপনার সঙ্গে উনি কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি সেই ব্যক্তি যে মায়ের কোল থেকে সন্তান ছিনায় নেয়। উনি সেই ব্যক্তি বাবার কোল থেকে সন্তান কেড়ে নিয়ে যায়। হুজুর, উনি সেই ব্যক্তি সন্তানের কোল থেকে বাবারে নিয়ে চলে যায়। উনি সেই ব্যক্তি সন্তানদেরকে এতিম বানায়। উনি সেই ব্যক্তি যিনি ডাক্তারের সামনে থেকে রোগী নিয়ে চলে যায়। উনি সেই ব্যক্তি মালাকুল মউত। কোরআন আল্লাহ বলছেন, ফাইন্নাহু মুলাকিকুম, এই ব্যক্তির সঙ্গে সৃষ্টির সবার মোলাকাত হবে, সব মানুষের মোলাকাত হবে। হুজুর, আমার সঙ্গে আজকে তিনারে আল্লাহ পাঠায় দিয়েছে। জিব্রাইল ডেকে বলেন, হুজুর, জীবনে কোনদিন আর বুঝি এই দরজা দিয়ে ঘরে আর আসা হবে না। হুজুর, 1,24,000 নবী রাসূলের কাছে আমি ওহী নিয়ে আসছিলাম, আপনি নবীর কাছে আমি 22,000 বার আসছি। আর কোনদিন আপনি নবীর কাছে আমার আর আসা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আপনার কাছ থেকে চিরদিনের জন্য আমি বিদায় নিয়ে চলে যাব। হুজুর, কোনদিন ওহী নিয়ে আর আসার বুঝি সুযোগ আজ আর আমার আর হবে না। জিব্রাইল সাহাবীরা হুজরা শরীফের বাহিরে মসজিদে নববী, রিয়াজুল জান্নাহ, নবীজির মিম্বার শরীফ থেকে রিয়াজুল জান্নাহ, এখানে সাহাবীরা বসে আছে। চোখ টলমল প্রত্যেকজন সাহাবীর। কোন সাহাবী বসে বসে কাঁদতেছে। কি সংবাদ আসে আজ? আল্লাহর নবী নাকি আমাদের মাঝে বেশি অসুস্থ হয়ে গেছে। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগলপাড়া। কি সংবাদ আসে আজকে? সাহাবীরা পাগলপাড়া। আম্মা জানরা বলতেছিলেন, আমরা পাশের ঘরে সবাই মিলে কাপড় মোড়া দিয়ে, চাদর টেনে মোড়া দিয়ে বসে আছি। কি সংবাদ আমাদের মাঝে আসে? রাসূল কি দুনিয়াতে থাকবে নাকি না চলে যাবে? উম্মতের কঠিন দিন আসবে নাকি? রহমতের নবী আমাদের মাঝ থেকে বিদায় হবে নাকি চলে যাবে নাকি? খুব চিন্তিত আমরা। যদি রাসূল না থাকে রে, বেঁচে থাকবো কার জন্য? যদি রাসূল না থাকে কি ফায়দা হবে দুনিয়াতে? সবাই চিন্তায় পেরেশান। এমন সময় আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ পাক আমার হুকুম করছেন আপনার দরবারে পেশ করার জন্য। আপনি যদি অনুমতি দেন, জান কবজ করে আপনাকে নিয়ে যাব। আর অনুমতি যদি না দেন, আপনাকে রেখে চলে যাব। যতদিন মন চায় আপনি ততদিন দুনিয়াতে উম্মতের মাঝে থাকবেন। আল্লাহর নবী
জিব্রাইল আলাইহিস সালামের দিকে তাকায় বললেন, জিব্রাইল হুকুম কি আল্লাহর এইরকম? জিব্রাইল ডাক দিয়ে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আজরাইলকে পাঠাইছে আপনাকে নিয়ে চলে যাওয়ার জন্য। হুকুম দিছে আপনি এজাজত দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, আর এজাজত যদি না দেন আপনাকে রেখে চলে যাওয়া হবে। হুজুর, তবে আমার মালিক আমার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আপনার দিদারে আল্লাহ আগ্রহী হয়ে আছে, আপনার দিদারে আল্লাহ আগ্রহী হয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আজরাইল আমার মাশূক আমার আল্লাহ আমার দিদারে আগ্রহী আজরাইল, আর দেরি কইরো না, এবার আমাকে নিয়ে চলো, আর আমি থাকবো না। আজরাইল বক্ষ মোবারকে হাত দিলেন, নবীজি ডেকে বলেন, আজরাইল রে আমার কষ্ট হয়। আজরাইল বলতেছে, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টির মধ্যে আপনার জান কবজের ব্যাপারে আল্লাহ আমারে সতর্ক করে দিয়েছে। যদি আপনি নবীর কষ্ট হয়, যদি আপনি নবীকে আমি ব্যথা দেই, কষ্ট দেই, আমি যদি আমার সীমানার বাহিরে চলে যাই, আল্লাহ আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। রাব্বে কারীম আমারে সতর্ক করে দিয়েছেন, আপনার জান কবজের ব্যাপারে এত সতর্ক করলেন আল্লাহ, যদি আমার বেয়াদবি হয়ে যায় আমি সর্বনাশ হয়ে যাবে আমার। হুজুর, আপনার আগে এবং পরে আপনার মতো কারো সঙ্গে আর এরকম আচরণ করা হবে না, কারো কাছ থেকে ইজাজত নেওয়া হবে না, অনুমতি নেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, একটু কষ্ট হবে, ধৈর্য ধরেন। আপনার চাইতে এত আসানে কাউকে নেওয়া হয় নাই, আর কাউকে আল্লাহর দরবারে নেওয়া হবে না। তখন আমার নবী ডাক দিলেন, আজরাইল তোমার কথাটা বলে দিয়ে যাই, আমার উম্মতের কষ্ট দিও না, আমার উম্মতের কষ্ট দিও না। আমরা সেই নবীর উম্মত, ইন্তেকালের সময় যে নবী আমাদেরকে ভুলে নাই, আমরা জীবন চলে যাবে নবী ভুলতে পারবো না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? এ সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करो ना, जब वक्त न जा आए आका दीदार अता करो ना, दीदार अता करो ना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करुणा, जब वक्त न जा आए आका दीदार अता करुणा, दीदार आता करना। ये शब्द गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त न जा आए आका दीदारे अता करो ना।